পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে খড়িবাড়ি রাজারহাট মেন রোড। এবং আপনাদেরকে বলি, এইখানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেইখান থেকে রাজারহাট ক্রসিং হচ্ছে জাস্ট 10 থেকে 12 মিনিটের দূরত্বে। চিনার পার্ক চলে যাচ্ছে হচ্ছে 20-25 মিনিট লেগে যাবে। এবং যদি আমরা ইকো পার্কের কথা বলি তাহলে সেটাও কিন্তু সেরকম ধরনের দূরত্বে, মানে আধ ঘন্টার মধ্যে আমরা ইকো পার্ক পৌঁছে যেতে পারছি। আমি দাঁড়িয়ে রয়েছি ডিটিসি গ্রুপের ডিটিসি ক্যাপিটাল সিটি প্রজেক্টের উপরে। আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমি এই পুরো প্রজেক্টটা ঘুরে দেখাতে চলেছি যে এখানে কি কি হচ্ছে। আমি শুনেছি পেছনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা টাওয়ারটা, সেটা 10খানা টাওয়ার রয়েছে 14 ফ্লোরস করে, এবং সেই 14 ফ্লোরস কিন্তু অলরেডি সোল্ড আউট বস। 10টা টাওয়ারই কিন্তু অলরেডি সোল্ড আউট। এবং এই মুহূর্তে তাদের ঠিক পেছনেই 24 স্টোরিজের একটা নতুন টাওয়ার তারা লঞ্চ করতে চলেছে, যেটা নাম দেওয়া হয়েছে ডিটিসি ক্যাপিটাল সিটি ক্রেস্ট। তো আমি আজকে সেইটা দেখবার জন্য চলে এসেছি এবং আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি যে এইখানেও কিভাবে কলকাতা এক্সপ্যান্ড করছে, কিভাবে কলকাতার লিমিট কিন্তু আর সীমিত নয় নিউ টাউন কিংবা রাজারহাট এরিয়া পর্যন্তই, সেটা কিন্তু আরো এক্সটেন্ড করে যাচ্ছে। বলুন এই দিকটা, কিংবা বলুন বারুইপুরের দিকটা, কিংবা বলুন আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকটা। এবং আমাদের কলকাতার কিন্তু রেসিডেন্সিয়াল অর বলতে পারি রিয়েল এস্টেট কিন্তু এই মুহূর্তে একটা দুর্দান্ত বুম করছে। তো আমি সেটাই আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি। ফার্স্ট ফেজ আমি যেমনটা বললাম অলরেডি সোল্ড আউট। সেকেন্ড ফেজ তারা এখনো পর্যন্ত লঞ্চ করেনি, বাট তার আগেই সিইং দ্য ডিমান্ড এইখানে ডিটিসি ক্যাপিটাল সিটি ক্রেস্ট তারা লঞ্চ করে ফেলেছে, যেটা 24 স্টোরিজে হতে চলেছে বস। তো চলুন আজকের এপিসোডে পুরোটা ঘুরে দেখানো যাক এবং একটা ড্রোন শট দিয়ে শুরু করা যাক এই ভিডিওটা। রেসিডেন্সিয়াল প্রজেক্ট মানে কিন্তু শুধুমাত্র বিল্ডিংস নয়, এটা মানে কিন্তু এমপ্লয়মেন্ট। ভাবুন এই বিল্ডিংটা তৈরি করতে কত ধরনের লেবার লাগছে, সেখান থেকে কিন্তু এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে। এবং ওভারঅল এই প্রজেক্টটি যখন কমপ্লিট হয়ে যাবে, বাইরে থেকে যখন লোকেরা এখানে এসে থাকতে আরম্ভ করবে, তখন এই পুরো এরিয়াটা কেমন ডেভেলপ করবে জাস্ট ভেবে দেখুন। অসাধারণ লাগছে না দেখতে? এই যে পেছনে টাওয়ার্স গুলো দেখতে পাচ্ছেন, তার ঠিক সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনাদেরকে বলে রাখি ক্লাব অ্যাটলাস, যেটা ডিটিসি গ্রুপের থেকে ক্লেম করা হচ্ছে যে ইট ইজ গোয়িং টু বি ইস্টার্ন ইন্ডিয়াস লার্জেস্ট ক্লাব হাউস। মানে বুঝতে পারছেন এখানে লাশ গ্রিনস রয়েছে, শান্তি রয়েছে, ভিউ তো অবভিয়াসলি রয়েছে, তার সাথে সাথে অ্যামিনিটিজও কিন্তু ছাড় যাচ্ছে না, অ্যামিনিটিজও কিন্তু পারফেক্ট পাচ্ছেন আপনারা। 10টা টাওয়ারের মধ্যে 2 and 3 BHK ছিল, এবং যে নতুন ক্রেস্টটা তারা লঞ্চ করেছে তার মধ্যে অনলি 3 BHKs রয়েছে। তা আপনার যদি সেরকম রিকোয়ারমেন্ট রয়েছে আপনারা কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন। এবং খুব শীঘ্রই তারা সেকেন্ড ফেজও কিন্তু লঞ্চ করতে চলেছে, যেটা হতে চলেছে ডান দিকটায়। তো এই হচ্ছে আপাতত প্ল্যানিং। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই স্লটের মধ্যে 72% কিন্তু হচ্ছে ওপেন স্পেস। মানে ভাবুন গ্রিনারিটা কিন্তু সেই রকম ভাবেই আপনারা পেতে চলেছেন, শান্তিটাও কিন্তু সেরকম ভাবেই আপনারা পেতে চলেছেন, এবং একই সঙ্গে অ্যামিনিটিসও কিন্তু কোনোভাবেই ছাড় দিচ্ছে না ডিটিসি গ্রুপ এই ডিটিসি ক্যাপিটাল সিটিতে। তো কেমন লাগলো আপনাদের এই প্রজেক্টটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। 1-2 বছর আগে এই প্রজেক্টটা ভিজিট করেছিলাম, দেখিয়েছিলাম আপনাদেরকে। সেই সময় আপনারা দেখতে পেরেছিলেন যে গ্রাউন্ড ওয়ার্ক চলছে বস। কয়েক বছর বাদে এসেই আমি দেখছি এখানে 10টা টাওয়ার উঠে যাচ্ছে, এবং এই টাওয়ারটা ফার্স্ট ফেজ অলরেডি ফুল সোল্ড আউট। এবং তার সাথে সাথে তারা যে 3 BHK অ্যাপার্টমেন্টস আমি দেখালাম আপনাদেরকে, যেটা ক্রেস্ট, সেইটা তারা লঞ্চ করে ফেলেছে। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে সেইটাও কিন্তু 40 to 50% সোল্ড হয়ে গেছে বস। মানে বুঝতে পারছেন কিরকম ডিমান্ড আসছে আমাদের কলকাতায় রিয়েল এস্টেটের। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আমি চেষ্টা করব এইরকম ধরনের দুর্দান্ত রিয়েল এস্টেট প্রজেক্টস যেটা হচ্ছে রেসিডেন্সিয়াল হোক কিংবা কমার্শিয়াল হোক, সবকিছু আপনাদেরকে দেখানোর। কারণ কাজ যখন করবেন তখন তো থাকার জন্য জায়গাটা দরকার বস, আর এইরকম ধরনের পিসফুল জায়গা কিন্তু সবাই চায়। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আমার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা, দেখা হচ্ছে।